আমরা সকাল থেকে নজরে রেখেছি গতকাল রাতে যে মুহূর্তে দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে লাগাতার রিপাবলিক বাংলায় আপনাদেরকে দেখিয়ে গিয়েছি নয়াদিল্লির প্রত্যেকটা মুহূর্তের ছবি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট। আর এই মুহূর্তে এখনো পর্যন্ত আমাদের কাছে যে আপডেট উঠে আসছে তাতে জানা যাচ্ছে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে, 30 জন গুরুতর জখম হয়েছেন। যারা জখম হয়েছেন তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং অপরদিকে আমরা দেখতে পেলাম এই দুর্ঘটনার পরে কিন্তু উচ্চ পর্যায়ের একটা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে, এবং এর পাশাপাশি যাতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং পুরো স্টেশন চত্বর জুড়ে মোতায়েন রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এর পাশাপাশি যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, যারা গুরুতর আহত হয়েছেন, যারা আহত হয়েছেন প্রত্যেকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, গাফিলতিটা ঠিক কোথায় থেকে গেল? দেখুন, আমি এই মুহূর্তে আমার স্ক্রিনে ছবিটা চলছে, যে মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভারব্রিজের ছবি, যে ওভারব্রিজ দিয়ে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া যায়। অর্থাৎ আপনি খুব সহজে একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যেতে পারবেন এই ওভারব্রিজের মাধ্যমে। কিন্তু দেখুন একবার, সেই ওভারব্রিজের ঠিক থেকে মানুষের ভিড়, মানে শয়ে নয় হাজার হাজার মানুষের ভিড়। তাহলে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এটা সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে। আর এই নিয়ে আলোচনা শুরু করব। এই মুহূর্তে যারা আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করেই রয়েছেন দেবাশিস ধর, বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন আমাদের সঙ্গে, এবং এর পাশাপাশি রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক কর্মী রাজু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই রাজুবাবুর কাছে চলে যাই। রাজুবাবু, একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কেড়ে নিল প্রায় 18টা প্রাণ, গুরুতর জখম হলেন 30 জন। কিন্তু এই দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করতে কিন্তু ছাড়ছেন না বিরোধীরা। কিভাবে এই দুর্ঘটনা সামলানো যায়, কিভাবে পুণ্যার্থীরা ঠিকঠাকভাবে পৌঁছে যাক, সেই দিকটা না দেখে রাজনীতিটা খুব ভালোই দেখছেন। দেখুন, বিরোধীরা যেটা বলছে সেটা রাজনৈতিকভাবে বলছে, আপনারা বলছেন, কিন্তু আসলে যে জায়গাটায় সমস্যা সেটা আপনারা দেখছেন না। যেখানে প্রয়াগরাজ এত বড় একটা প্রচার করে, এত টিভি মিডিয়ায় দিয়ে এত প্রচার করে এত লোককে তারা ডাকছে, সেখানে ডাকার জন্য তাদের যে ট্রেন যাতায়াতের ব্যবস্থা, সেই ট্রেনগুলো তারা বাতিল করে দিচ্ছে। দুখানা ট্রেন বাতিল করেছে, যার ফলে সেখানে ভিড় জমেছে, প্রয়াগরাজ যাওয়ার জন্য সেখানে ভিড় জমেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে বলছে যে 12 নম্বরে ট্রেন আসার কথা, সেখানে আসছে 16 নম্বরে, হঠাৎ করে বদল, সেখানে একটা হুড়োহুড়ির ব্যাপার আছে। তারপরে হচ্ছে আপনার শুধু এখানে বলেই নয়, শুধু দিল্লিতে বলেই নয় যে দিল্লির ঘটনা ঘটেছে, এই প্রয়াগরাজকে কেন্দ্র করে 4 বার আগুন লেগেছে। প্রয়াগরাজে কুম্ভ মেলায় বিভিন্ন সেক্টরে 4 বার বেশি তার আগুন লেগেছে, পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে। রাজবাবু, আমি আসবো, কিন্তু একটা কথা বলুন তো, যখন কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা নিয়ে কি রাজনীতি করাটা কাম্য? আরে রাজনীতি কেন করব? রাজনীতিতে হচ্ছে না, যে জিনিসটা ঘটছে তারা সামলাতে পারছে না, তারা পারবে না কেন লোককে ডাকছে? রাজনীতি তো হচ্ছে, লোককে রাজবাবু 144 বছর পর যে সময়টা এসেছে, সেই সময়ে ব্যবস্থা কোথায়? দাঁড়ান রাজবাবু, একটু বলতে দিন। সেই সময়ে মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য দেশের মানুষ নয়, বিদেশের মানুষও কিন্তু আসছে। এবং আমি রাজবাবু, আমি নিজে মহাকুম্ভে গিয়েছি, আমি দেখে এসেছি সেখানকার উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন কিভাবে ব্যবস্থা নিচ্ছে, এবং সেটা নিয়ে একাধিক প্রতিবেদন রিপাবলিক বাংলায় তুলে ধরেছি আমি এবং সন্তু, আমরা দুজনেই দেখেছি। মানুষের চাপ বাড়ছে, দুর্ঘটনা হচ্ছে, সেখানে তো উচিত না যে কাঁধে কাঁধ মিলিয়ে বিরোধী ভুলে যাওয়া এই মুহূর্তে রাজনীতি বন্ধ করা, রাজনীতি বন্ধ করে সাধারণ মানুষের জন্য গলাটা তুলে ধরা, এটা কি উচিত নয়? সেটা না করে তো গোলা চলে মাছ ধরতে নেমে পড়ছে। এটা রাজনীতির কথা বলছে যারা সামলাতে পারছে না তারা। উচিত কথা বলতে গেলে যদি রাজনীতি হয় তাহলে বলার কিছু নেই। তারা যখন এত বড় আয়োজন করেছে তাদের কেন পর্যাপ্ত ব্যবস্থা নেই? তাদের কেন পুলিশ ব্যবস্থা নেই? আপনার কাছে আমি আবারও আসবো, অনেক প্রশ্ন থাকছে আপনার জন্য রয়েছে, আপনার কাছে আমি আসবো। তবে এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, আমাকে দেবাশিস বাবুর কাছে যেতে হচ্ছে। দেবাশিস বাবু, যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা, 18 জনের মৃত্যু হয়ে গেল, এবং দেখুন এখানে আরো একটা বিষয় উঠে আসছে, সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে প্রয়াগরাজ যাওয়ার চেষ্টা করছেন প্রত্যেকেই, এবং যখন দেখা যাচ্ছে সেখানে ভিড় বাড়ছে, সাধারণ অগণিত মানুষের ভিড় বাড়ছে, তখন সেই ভিড় সামাল দেওয়া কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। সুতরাং আমার আপনার কাছে একই বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিটাকে দূরে সরিয়ে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পাশে কি দাঁড়ানো উচিত না, নাকি ঘোলা জলে মাছ ধরাটাই এই মুহূর্তে বিরোধীদের কাছে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, অত্যন্ত মর্মাহত আমরা, দুঃখজনক ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে অন্যান্য যারা আমাদের সিনিয়র লিডারশিপ রয়েছেন তারা তাদের সমবেদনা ব্যক্ত করেছেন, এবং শুধু সমবেদনা ব্যক্ত করলে তো হবে না, ফলো আপ অ্যাকশান নেওয়াটা খুব জরুরি। এবং এর জন্য রেলের তরফ থেকে যা করা দরকার, মানে ক্ষতিপূরণ ঘোষণা থেকে উচ্চ পর্যায়ের তদন্ত থেকে যা পরবর্তীকালে আমাদের এই যে যাতে যারা আরও আহত হয়ে রয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের পরিবারের প্রতি যা আমাদের কর্তব্য রয়েছে সেগুলো পালন করা। তো এই পালনটা করতে গেলে আমাদের কিন্তু এখন সবাইকে এক হয়ে চলতে হবে, সেটা
কিন্তু এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। সেটার বাইরে গিয়ে যদি আমরা এখন মানে রাজনীতি নিয়ে এটা পড়ে থাকি, কারণ প্রয়াগ এই যে 144 বছরের যে মুহূর্ত, যে ক্ষণ, এটা কিন্তু মানে শুধু আমাদেরকে আলোড়িত করেছে তা নয়, সব বহির্বিশ্বকে আলোড়িত করেছে এবং সারা বিশ্ব থেকে লোকজন এসছেন। আপনারা দেখেছেন যে কী ধরনের লোকজন এসে এখানে কেন এসছেন তার মাহাত্ম্য নিয়ে বারবার করে ব্যাখ্যা করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে কোনো এক্সকিউজ দেওয়ার কিছু নেই, বা যার মানে গাফিলতিতেই হোক বা যেখানে রিউমার ছড়ানোর জন্যই হোক, তার তদন্ত হবে এবং যথাযথ ব্যবস্থা অবশ্যই সরকার নেবেন, তার জন্য সমস্ত রকম পর্যায়ে ব্যবস্থা করা হবে। কিন্তু আমার মনে হয় যেটা আমাদের প্রসঙ্গ উঠেছে যে আমরা কাউকে আড়ালও করব না, কোনোভাবে এই ঘটনাকে চেপেও যাওয়া যাবে না, কিন্তু সবাই যদি না এই সময় একসাথে মিলিয়ে আমরা কিন্তু কখনোই বলতে যাব না যে গোটা ভারতবর্ষের ডেটা নিয়ে কোন বিরোধী রাজ্যে কি কি ঘটেছে সেটা নিয়ে আমরা আলোচনা করতেও চাই না, এ রাজ্যেও কি হয়েছে সেটা নিয়ে আলোচনা এ রাজ্যে যদি আলোচনা করতে হয় দেবাশিস বাবু, তালিকাটা ভীষণ দীর্ঘ, সে আলোচনা না হয় পরে হবে। কিন্তু আবার একটা কথাই বলছি যে এইটা কিন্তু আমাদের কালচারের মধ্যে পড়ে না। আমরা চাই যে সকলে আমরা এই ঘটনায় সমব্যথী হই, একেবারে এই ঘটনায় প্রত্যেকেই এই মুহূর্তে সমব্যথী, এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, পোস্ট করে কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।